কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো আমার ফুল বাগান। আমার মাথায় এত ফুল কোথা থেকে পাই, সেই ফুলের বাগানটা আজকে আবার দেখাবো। বহুবার দেখেছি, দেখেন এই যে দেখেন কত ফুল ফুটেছে আর কোথায় ফুটেছে দেখছেন। চলেন এবার আস্তে আস্তে পুরো ফুল বাগানটা ঘুরে যাই। তো আমি আসলে আসি এখন নিচে নিচে, এখানে এই যে ছোট কয়েকটা গাছ আছে, কিন্তু আজকে দেখাবো শুধু ছাদের গাছ। এই যে ছাদে চলে এসেছি আমার পলিথিন বাগানে। আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ, আমি অনেক নিঃসঙ্গ একটা মানুষ। আমার আপন বলতে আসলে পৃথিবীতে কেউই নেই। কেউ নাই মানে কেউই নেই পৃথিবীতে। আসলে সবার যে সবার থাকতে হবে ব্যাপারটা তাও না। তো আমার যা সব থেকে বেশি প্রিয় আমার এই ছোট্ট ফুলের বাগানটা, যাদের সাথে আমার আনন্দ, আমার সুখ, আমার দুঃখ, আমার ভালো লাগা, আমার মন্দ লাগা না, সব কিছু কাটে। একমাত্র ওরা আমার কথা যতটা মন দিয়ে শোনে, এই পৃথিবীতে কেউ আমার কথাটা এরকম না, মন দিয়ে কেউ শোনে না। আপনারা ভাবতেই পারেন আপু আমি একা, আপনার কেউ নাই। হ্যাঁ, এটা সত্যি কথা যে আসলে আমার কেউই নেই। আমি একা একজন মানুষ। তো আপন বলতে আমার কেউ নেই, কিন্তু এই ফুলগুলো না জানেন পৃথিবীর মানুষকে কত ভালোবাসছি। আপন বলতে যাদেরকে আপনারা বোঝেন, তারা যে কষ্ট আমাকে দিছে, পৃথিবীতে এরকম আপন মানুষ থাকার চেয়ে না থাকা না হাজার গুণ ভালো। এই জন্য আমি আমার যতটুকু সময় পাই কাজের মধ্য থেকে আমি আমার এই ফুল বাগানে আসলে সময় ওয়েস্ট করি। বিনিময়ে তারা আমাকে এত সুন্দর সুন্দর ফুল দেয় যেটা আমাকে মুগ্ধ করে। যেই তাদের কাছ থেকে যে ভালোবাসাটা আমি প্রতিনিয়ত পাই, দেখেন পাখিগুলো কত মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, পাখিদের মনে কোনো কষ্ট নাই বলেন? এটা আমার জবার বাগান। হ্যাঁ, জবার বাগানে হচ্ছে আপনাদেরকে স্বাগতম। দেখেন আমার জবা ফুল গাছে কত সুন্দর সাদা শুভ্র এত সুন্দর ফুল ফুটেছে, দেখেছেন? আমাকে কত সুন্দর লাগতেছে না বলেন ফুল দিয়ে? দেখছেন? জানেন, মানুষ আপনার সাথে বেইমানি করে, কিন্তু পশু পাখি ফুল আপনার সাথে না বেইমানি করে না। দেখেন কত সুন্দর। এদেরকে আমি পলিথিনের মধ্যে লাগাইছি, শুধু একটু পানি দেই। আমার আসলে এমন এদেরকে ওইভাবে পরিচর্যা করার মতো তেমন কিছুই মানে হচ্ছে দেয়া হয় না। তবুও দেখেন তাদের মানে ভালোবাসা আমাকে দিতে একটুও কার্পণ্য করে নাই। কিন্তু যাদের জন্য জীবনটা দিয়েছি, দিন শেষে আমি না তাদের কাছে কাবিন ব্যবসায়ী বলে খ্যাত পেয়েছি, মানে খ্যাতি পেয়েছি, মানে কত কিছু যে শুনতে পেয়েছি। আমার আজকে এই আমার আজকে এই এই যে খেতাবটা আমি পাইছি জানেন, বিশ্বাস করেন যদি নিজের কথা চিন্তা করতাম আজকে আমাকে এই জায়গাটায় দাঁড়াইতে হইতো না, এরকম কোনো কিছু শুনতে হইতো না। আজকে পরকিয়া করতে পারি না এই বিধায় আজকে আমি এরকম একটা কথা শোনাতে বাধ্য হইতে হয়। আমার আপন বলতে কেউ নাই। আমি বাপের বাড়ি থাকি। বাপের বাড়ি বলতে বাপের বাড়ি যাই হোক থাকি, কারণ আমি আমাকে ভালোবাসি নাই, ভালোবাসছিলাম পরিবারকে। আমি ভালোবাসিছিলাম যাদেরকে আপন ভাবছিলাম তাদেরকে ভালোবাসার বদলতে কারণ হিসেবে আমি আজকে এইটা পাইছি। আচ্ছা, আমরা মেয়েদের কি একটা অদ্ভুত জন্ম, তাই না? মেয়েদের জন্মটাই কেমন, সবার ভাগ্যটা আসলে একরকম না। আজকে হয়তো বা মানে আমি আমার এখানে থাকার কারণে জানেন, সময় যদি খারাপ হয় না, পাড়ার প্রতিবেশীদের আসলে আপনার জন্য কুটনামি করতে দরকার হয় না, বা আপনার মানে ঘরের মাও আপনার পাড়ার চাচি হয়ে যাবে তখন যখন আসলে স্বার্থে আঘাত লাগে। হ্যাঁ, মানে এরকমই পৃথিবীটা, এরকমই। হ্যাঁ, মানে আসলে আমি হয়তো আজকে অনেক কষ্টে কথাগুলো বলে ফেলার কারণে হয়তো গুছায় অনেক কথা বলতে পারি নেই। কিন্তু জানেন, অনেক মানুষ আছেন না আমার মতো যারা পরিবার পরিবার করেন, মা করেন, বাবা করেন, ভাই করেন, বোন করেন। আপনারা না আমার মতো ভুল জীবন কেউ বেছে নেবেন না। বিশ্বাস করেন, দিন শেষে পৃথিবীতে কেউ আপন হয় না। ওই যে বললাম, মার পার নিচে যে জান্নাত খুঁজে বেড়ান আপনারা, সব মার পার নিচে সব সন্তানের জান্নাত হয় না। যদি আজকে আমি ওরকম পারতাম যে স্বামী থাকবে, আমি আরেকজনের সাথে আকাম কুকাম করে বেড়াবো, তাইলে না আমি আসলে অনেক ভালো মেয়ে হতে পারতাম, বউ হতে পারতাম। মানুষের উপকার করতে করতে জীবনের শেষ দিনটা এসে আমাকে আজকে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে,
এটা আমি কখনোই ভাবতে পারিনি। আসলে মানে ভীষণ কষ্ট থেকে কথাগুলো সবার সাথে শেয়ার করা, কারণ আপন মানুষ আপনারাই, দিন শেষে আপনারাই আমার সব থেকে বেশি আপন। যাই হোক, অনেক কথা বললাম, আমার পলিথিন বাগানও দেখালাম, কত ধরনের কত রকমের কত রঙের ফুল দেখালাম। সবার জীবনের রং আছে, রং নেই শুধু আমার জীবনে। তো যাই হোক, এখন কত কত বাগানের গাছগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই বাগান আগেও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, মাঝখানে পেজটা হ্যাক হয়ে গেছিল, যার কারণে যাক আল্লাহ আসলে কোনোভাবে না কোনোভাবে পাশে আছে, তাই হয়তো বা এই কাজটুকু কর্ম করে খেয়ে যেতে পারবো, হয়তো বা আপনাদের দোয়া ভালোবাসার সাথে থাকলে। আর আমার বাগানটা কেমন লাগলো বলেন? আমাকে তো ভালো লাগার কিছু নাই। তো আমার বাগান কেমন লাগলো সেটা একটু সবাইকে জানানোর অনুরোধ রইল, যে আমার পলিথিন বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো। এই বাগানটাই আমার দিন শেষে আমার একমাত্র আপন। আমার দেখেন, একটা গাছের পাতা দেখতে পারবেন না, এত পরিমাণ ফুল আসছে। আর সন্ধ্যার পরে যখন আমি ওইখানে ফুল নিতে আসি, ভাই কি বলবো, ঘ্রাণে পুরো ছাদটা মৌ মৌ করে। পাতা দেখা যাচ্ছে না, দেখেন শুধু মানে ফুল আর ফুল। সবশেষে যে জিনিসটা দিয়ে আজকে শেষ করব, এই দেখেন, সবাই তো জবা দেখেছেন, অনেক প্রকারের জবা, তাই না? অনেক প্রকারের জবা আমি এখানেও আপনাদেরকে দেখাইছি, যদি কেউ ভিডিওটা মন দিয়ে দেখে থাকেন। তবে এই যে দেখেন, লাস্টের জবা দিয়ে শেষ করলাম, একদম ইউনিক। টাটা, বাই বাই।